নমস্কার, আশা করছি সকলেই ভালো আছেন। আমি কিন্তু এর আগের একটা ভিডিও তৈরি করেছিলাম যে ফল মিস হয়ে যাচ্ছে। আমার শশার প্রজেক্ট দেখেন, এটা কিন্তু আমার শশার প্রজেক্ট। হ্যাঁ, সেটাই কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে আমার ফল মিস হয়েছে, ফল সেটআপ হচ্ছে না। এই মানে সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওতে আমি কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে কি কি কীটনাশক বা অনুখাদ্য কি স্প্রে করবেন বা কি এর সমাধান সে সম্পর্কিত ভিডিও কিন্তু আমি একটা তৈরি করে দিয়েছি, মানে আমার চ্যানেলে আছে, সেটা পাবেন। কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু দেখানো হয় নাই, মানে ওই কীটনাশক অনুখাদ্য দেওয়ার পর আমার গাছের ফল সেটআপ হচ্ছে কি না, আমি আসলে মানে বানোয়াট কোনো কথা বলছি কি না, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরবো। দেখেন, আমি কিন্তু এই যে সকালবেলা ঘুমের থেকে উঠছি একটু লেট করে, যদিও চারিদিকে কুয়াশা, দেখেন কি পরিমাণ কুয়াশা। এই কুয়াশার মধ্যে কিন্তু গাছের প্রচুর পরিমাণ ক্ষতি হয় এই কুয়াশায়। এই কুয়াশার থেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আপনার কীটনাশক স্প্রে করতে হয়, না হলে আপনার এই কুয়াশা আপনার গাছ কুকড়িয়ে ধরে আসবে, এই গাছের পরাগায়ন কম হবে। কুয়াশার কারণে কিন্তু আপনার হাইব্রিড জাতেও কিন্তু আপনার পরাগায়ন কম হয়। কিন্তু আমি এই কীটনাশক স্প্রে করার পর দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, প্রত্যেকটা গিটে গিটে দেখেন ফল সেটআপ হয়েছে আমার, দেখা যাচ্ছে কিনা দেখেন। এই দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, একটাও কিন্তু মিস হয় নাই। কিন্তু এই নিচেরগুলা দেখেন, এগুলা কিন্তু আমার মিস হয়ে গেছিলো। এই দেখেন, কিন্তু কীটনাশক অনুখাদ্য আমার সেচ ব্যবহার করার পরে কিন্তু আমার গাছের গ্রোথ, আমার একটা রমরমা ভাব চলে আসছে গাছের মধ্যে। আগে যে একটা রোগাটে ভাব ছিল সেটা কিন্তু নেই। হুম, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ওই আপনার ওই সাজেস্ট করা কোনো কিন্তু আমি ব্যবহার করি না। আমার যা ব্যবহার করি তাই কিন্তু আপনাদের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু আমার আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সেই কীটনাশক অনুখাদ্য ব্যবহার করে আমি কীটনাশক হিসেবে ব্যবহার করছিলাম। হ্যাঁ, আপনার এই উলালা সাদামাছির জন্য। সাদামাছির কারণে কিন্তু আপনার এই গাছের গ্রোথ কমিয়ে দেয়, গাছ কুকরি লেগে আসে। সাদামাছি, লাল মাকড়, তারপরে আপনার এই ফল সেটআপের না হওয়ার কিন্তু তিনটা কারণ: সাদামাছি, আপনার এই অনুখাদ্যের অভাব, আমি 16 বার বোরন এবং জিঙ্ক দিয়েছিলাম। আর সেচ, সেচ কিন্তু অবশ্যই দিতে হবে। শশা কিন্তু পানি জাতীয় সবজি, মানে শশার মধ্যে প্রায় অর্ধেক বেশিরভাগ কিন্তু পানি। এই পানি জাতীয় সবজিতে অবশ্যই সেচের ব্যবস্থা রাখতে হবে। সেচ না হলে কিন্তু আপনার ফল টিকবে না। দেখেন, আমার সেচ দেওয়ার পরে কিন্তু গাছের গ্রোথ, দেখেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে বোধহয় যে গাছের গ্রোথ অনেকটা ভালো। তো চাইলে যাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু এটি ব্যবহার করে দেখতে পাবেন। অনুখাদ্যের জন্য 16 বার বোরন আছে, জিঙ্ক, এই দুইটা স্প্রে করছি আমি। তারপরে আপনার দেখেন, এইখানে দেখা যাচ্ছে কিনা দেখেন কি পরিমাণ শশার জালে টিকে গেছে। হ্যাঁ, অবিশ্বাস্য। আমি এরকমটা আশাও করি না যে এত শশা টিকে যাবে। কি পরিমাণ টিকছে! তো অনুখাদ্যের জন্য 16 বার বোরন এবং সিলেটেড জিঙ্ক, এই দুইটা ইউজ করছি। আর সাদা মাছের জন্য উলালা, আর আপনার সেচ দিচ্ছি, সেচ। এই তিনটা ব্যবহার করে কিন্তু আমার রেজাল্ট, আমার প্রজেক্টটা আমি ভাবছিলাম যে লস হয়ে যাবে, কিন্তু না, এই কীটনাশক ব্যবহার করে কিন্তু আমি উপকৃত হয়েছি। চালিয়ে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। হ্যাঁ, আশা করছি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি যদি অন্য আপডেট কোনো ভিডিও আপনাদের এই ইউটিউব চ্যানেলে ছাড়ি, তাহলে অবশ্যই আপনার সব প্রথম পেয়ে যাবেন। আশা করি সকলেই ভালো থাকবেন।